18 জুলাই 1918 দক্ষিণ আফ্রিকার ছোট গ্রাম মোভেজো জন্ম নিলেন রোলিহ্লাহ ম্যান্ডেলা। একজন সামান্য কেরানি হওয়ার স্বপ্ন থেকে হয়ে ওঠেন বিশ্ব ইতিহাসের অন্যতম প্রতীকী নেতা। ম্যান্ডেলার বাবা ছিলেন থেম্বু রাজবংশের সদস্য, মা ছিলেন খ্রিস্টান ধর্মে বিশ্বাসী। মাত্র 9 বছর বয়সে বাবাকে হারান। ছোটবেলা থেকেই তিনি প্রতি রবিবার নিয়মিত গির্জায় যেতেন। তিনিই তার পরিবারের প্রথম সদস্য যিনি স্কুলে ভর্তি হন। 1933 সালে উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন। 3 বছরের সিলেবাস মাত্র 2 বছরেই শেষ করে জুনিয়র সার্টিফিকেট পরীক্ষা পাশ করে ফেলেন। এরপর ভর্তি হন হিলটাউন স্কুলে। শিক্ষকেরা পশ্চিম সংস্কৃতির প্রতি গুরুত্ব দিলেও ম্যান্ডেলার আগ্রহ ছিল আফ্রিকান সংস্কৃতির প্রতি। পরবর্তীতে ফোর্ট হেয়ার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে তিনি ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, স্থানীয় প্রশাসন ও আইন নিয়ে পড়াশোনা করেন। জোহানেসবার্গের শহরতলিতে থাকার সময় নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করেন ম্যান্ডেলা। আইন ব্যবসা প্রতিষ্ঠানের কেরানি হিসেবেও কাজ করেন। এক পর্যায়ে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী ওয়াল্টার সিসুলুর সঙ্গে যোগাযোগ হয় তার। 1944 সালে এএনসিতে যোগ দেন ম্যান্ডেলা। নিরলসভাবে কাজ করেন দলটির যুব শাখা প্রতিষ্ঠায়। সিসুলু, অলিভার টাম্বোর মতো তরুণ, বুদ্ধিদীপ্ত ও নিবেদিত প্রাণ একনিষ্ঠ কর্মীদের একত্র করে এএনসিকে পুরোপুরি আন্দোলনমুখী দলে পরিণত করেন তিনি। 1955 সালে এএনসির স্বাধীনতার সনদ প্রণয়নে মূল ভূমিকা ছিল ম্যান্ডেলার। পরের বছর ম্যান্ডেলা সহ 156 জন রাজনৈতিক নেতাকে গ্রেফতার করা হয়। 1961 সালে মুক্তি পাওয়ার পর ম্যান্ডেলা নেতাকর্মীদের উদ্দেশ্যে দেয়া এক বক্তৃতায় বলেন, সরকার গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আলোচনা শুরু না করলে দেশ জুড়ে ধর্মঘট করা হবে। কিন্তু শ্বেতাঙ্গ সরকার তার অবস্থানে থাকে অনড়। ধর্মঘটের নেতৃত্ব দিতে আত্মগোপনে চলে যান ম্যান্ডেলা। এ সময় এএনসির নবগঠিত সামরিক শাখার প্রধান নির্বাচিত হন তিনি। 1962 সালে আবার গ্রেফতার হন ম্যান্ডেলা। 5 বছর কারাদণ্ড হয় তার। এর 2 বছর পর অন্তর্ঘাতমূলক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে রিভোনিয়া ট্রায়ালে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় তাকে। পরে পাঠানো হয় কুখ্যাত রোবেন দ্বীপের কারাগারে। ম্যান্ডেলা সহ রাজবন্দীর মুক্তির দাবিতে বর্ণবাদ বিরোধী আন্দোলন জোরালো হয়ে ওঠে। 1990 সালের 11 ফেব্রুয়ারি ম্যান্ডেলা কারামুক্ত হন। তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন, শান্তি ও সম্প্রীতির আহ্বান জানান। পরবর্তীতে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের নেতৃত্ব গ্রহণ করেন। 1994 সালে প্রথমবারের মতো সব বর্ণের মানুষের নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত হয়। ম্যান্ডেলা দেশের প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হন। ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকায় মাদিবা নামে পরিচিত, যার অর্থ জাতির জনক। তিনি বিশ্ব শান্তি, সামাজিক ন্যায় এবং গণতন্ত্রের প্রতীক। নোবেল শান্তি পুরস্কার, ভারতরত্ন সহ 250-এরও বেশি সম্মাননা পেয়েছেন তিনি। নেলসন ম্যান্ডেলা 3টি বিয়ে করেছিলেন। 6 সন্তানের জনক তিনি। পরিবারে যুক্ত হয়েছে সব মিলিয়ে 17 জন নাতি-নাতনি। 2013 সালের আজকের এই দিনে মারা যান তিনি। জাতিকে বিভাজন থেকে একতায় নিয়ে আসার এই মহান নেতার প্রতি রইল শ্রদ্ধা। তার অসামান্য অবদানের জন্য বিশ্ব তাকে মনে রাখবে।